পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। আমরা চাঁদে পৌঁছেছি, মঙ্গলে রোবট পাঠিয়েছি, কিন্তু আমাদের নিজেদের পৃথিবীর সমুদ্রের তলদেশে কী লুকিয়ে আছে তার মাত্র 5% আমরা জানি। সমুদ্রের এই অতল গহ্বরে কি ঘুমিয়ে আছে হাজার বছরের পুরনো কোনো উন্নত সভ্যতা? এমন এক শহর যার রাস্তাঘাট ছিল সোনার তৈরি, প্রযুক্তি ছিল আমাদের কল্পনারও বাইরে, আর মানুষগুলো ছিল সুপার ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আমি বলছি আটলান্টিসের কথা। এক রাতেই যেটা মানচিত্র থেকে চিরতরে মুছে গিয়েছিল। কিন্তু এটা কি সত্যি ছিল, নাকি পুরোটাই গ্রিকদের বানানো গল্প? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব আটলান্টিসের সেই হারানো রহস্য। স্বাগতম জ্ঞান শক্তিতে। চলুন ডুব দেয়া যাক ইতিহাসের সবচেয়ে বড় রহস্যে। আটলান্টিসের গল্প কোনো রূপকথা নয়। এর প্রথম উল্লেখ পাওয়া যায় আজ থেকে প্রায় 2300 বছর আগে। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো তার 2টি বই টাইমিয়াস এবং ক্রিটিয়াসে এই শহরের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। প্লেটোর মতে আটলান্টিস ছিল আটলান্টিক মহাসাগরের বুকে অবস্থিত এক বিশাল দ্বীপরাষ্ট্র। এটি আয়তনে ছিল লিবিয়া এবং এশিয়ার মিলিত আয়তনের চেয়েও বড়। প্লেটো বলেছিলেন এই শহরটি ছিল পিলার্স অফ হারকিউলিস বা জিব্রাল্টার প্রণালীর ঠিক পরেই। এই সভ্যতা এতটাই ধনী ছিল যে এখানকার মন্দির আর রাজপ্রাসাদগুলো তৈরি ছিল সোনা, রূপা আর হেলিকাম নামের এক দুর্লভ লাল ধাতু দিয়ে। তাদের ছিল শক্তিশালী নৌবাহিনী এবং উন্নত সেচ ব্যবস্থা। প্লেটোর বর্ণনা মতে আটলান্টিস শহরটি দেখতে সাধারণ ছিল না। এটি তৈরি করা হয়েছিল বৃত্তাকার বা রিংয়ের মতো করে, যেখানে একটার পর একটা জল এবং স্থলের রিং ছিল, যা শহরের কেন্দ্রকে রক্ষা করত। কিন্তু এই স্বর্গরাজ্য বেশি দিন টেকেনি। প্লেটো লিখেছেন, আটলান্টিসের মানুষ যখন লোভী এবং নৈতিকভাবে ভ্রষ্ট হয়ে পড়ে, তখন দেবতারা তাদের উপর ক্রুদ্ধ হন। মাত্র 1 দিন এবং 1 রাতের ভয়াবহ বিপর্যয়ে পুরো আটলান্টিস সমুদ্রের গর্ভে তলিয়ে যায়। ভয়ঙ্কর ভূমিকম্প এবং জলোচ্ছ্বাস এই উন্নত সভ্যতাকে ধূলিসাৎ করে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল একটা মহাদেশ বা দ্বীপ কি সত্যি ভ্যানিশ হয়ে যেতে পারে? শতাব্দীর পর শতাব্দী ধরে অভিযাত্রীরা আটলান্টিসকে খুঁজে বেরিয়েছেন। আধুনিক বিজ্ঞান ও গবেষকরা এর অবস্থান নিয়ে কয়েকটি জোরালো তত্ত্ব দিয়েছেন। প্রথমত, সান্তোরিনি দ্বীপ। অনেক ইতিহাসবিদ মনে করেন গ্রিসের সান্তোরিনি দ্বীপে ঘটে যাওয়া এক ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাতই মিনোয়ান সভ্যতা ধ্বংস করেছিল, যা কালক্রমে আটলান্টিসের গল্পে পরিণত হয়েছে। দ্বিতীয়ত, বিমিনি রোড। 1968 সালে বাহামাস দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের নিচে বিশাল পাথরের তৈরি রাস্তার মতো গঠন পাওয়া যায়, যাকে অনেকে আটলান্টিসের ধ্বংসাবশেষ বলে দাবি করেন। তবে সবচেয়ে চমকপ্রদ তত্ত্বটি হল সাহারা মরুভূমি। হ্যাঁ, মৌরিতানিয়ায় রিচার্জ স্ট্রাকচার বা সাহারার চোখ। মহাকাশ থেকে দেখলে একে অবিকল প্লেটোর বর্ণিত আটলান্টিসের সেই বৃত্তাকার শহরের মতো মনে হয়। একসময় সাহারা সবুজ ছিল, হয়তো সেখানেই ছিল এই হারানো সভ্যতা। এখন প্রশ্ন হলো, আটলান্টিস কি সত্যি ছিল, নাকি প্লেটো এটি তৈরি করেছিলেন একটি রূপক গল্প হিসেবে, যাতে তিনি বোঝাতে পারেন একটি সভ্যতা যতই উন্নত হোক না কেন, দুর্নীতি আর অহংকার তাকে ধ্বংস করে দিতে পারে। আধুনিক ভূতত্ত্ববিদরা বলেন, এত বড় একটি মহাদেশ তলিয়ে গেলে সমুদ্রের নিচে তার প্রমাণ থাকত। টেকটনিক প্লেটের নড়াচড়ায় তা ধরা পড়ত। তবুও সমুদ্রের তলদেশে আজও আমাদের কাছে মহাকাশের মতোই রহস্যময়। কে জানে, হয়তো কাদা আর বালির নিচে সত্যি চাপা পড়ে আছে সোনার সে শহর। আটলান্টিস সত্য হোক বা মিথ, এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির কাছে মানুষের প্রযুক্তি কতটা অসহায়। আপনার কি মনে হয়, আটলান্টিস কি সত্যি কোথাও লুকিয়ে আছে? কমেন্ট করে আমাদের জানান। পৃথিবীর এমন সব অজানা রহস্য জানতে জ্ঞান শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ধন্যবাদ।